ভাই, দেখায় দিলেন পারভেজ হোসেন ইমনরা, দেখায় দিলেন মুস্তাফিজুর রহমানরা। পিএসএল এ তো এখন বলতে গেলে বাংলাদেশিদের জয় জয়কার চলছে। এই ব্যাপারটা নিয়ে কোনো অস্বীকার করার কোনো রিজন নাই। কারণ এইবারের পিএসএল এ বাংলাদেশ থেকে ৬ জন প্লেয়ার খেলছেন। সেই ৬ জনের মধ্যে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা। এই ৬ জনই কিন্তু প্রায় ভিন্ন ভিন্ন ৩টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। তবে এদের মধ্যে থেকে গতকালকে লাহোর কালান্দর্সে কিন্তু ২ জন প্লেয়ার একদম থিতু হয়ে গেছেন। তারা রেগুলারই খেলছেন। একজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন, আরেকজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমনের গতকালকের ম্যাচের পারফরমেন্স কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত ছিল। অ্যাজ এ বাংলাদেশি আই ক্যান বি প্রাউড, অবভিয়াসলি প্রাউড হওয়ার মতো বিষয়। দেখেন, পারভেজ হোসেন ইমন গতকালকের ম্যাচটা নিয়ে তার থার্ড ম্যাচ ছিল। আগের ২টা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে করতে পারছিলেন না, বা রান ঠিকই পাচ্ছিলেন, উইকেটে থাকতে পারছিলেন না। আর আরেকটা বিষয় আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, ভাই একজন প্রপার ওপেনার যিনি কিনা ওপেন করে থাকেন ফর হিজ টিম, দলের জন্য খেলেন, টি-20 বলেন, ওডিআইতে বলেন, তিনি কিন্তু ওপেন করে থাকেন। তো পারভেজ হোসেন ইমন হচ্ছেন একজন ওপেনার, আর সেরকম একজন ওপেনার যখন আম, একটা বা দুইটা উইকেট যাওয়ার পরে ৩-৪ নম্বরে ব্যাটিং করতে আসেন, তার জন্য আসলে ৩-৪ নম্বরে ব্যাটিং করাটা একটু কঠিন, মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। বাট পারভেজ হোসেন ইমন হচ্ছেন টোটালি একজন পাওয়ার প্লে হিটার ব্যাটার। পাওয়ার প্লেতে তিনি যে ব্যাটিংটা করেন, যে ব্যাটিংটা তিনি কাজে লাগান, গতকালকে কিন্তু ঠিক সেই জিনিসটাই তিনি করে দেখেছেন। গতকালকে ১৯ বলে ৪৫ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলছেন। আর এরকম একটা ইনিংস পার্টিকুলারলি গতকালকের ওই ম্যাচটার জন্যই দরকার ছিল। কেন দরকার ছিল জানেন? যেহেতু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল, বৃষ্টি ঝামেলা করছিল, তো সেইখানটাতে যখন ওভারটা কমিয়ে ১৩ ওভারের খেলা দেওয়া হয়, তখন ১৩ ওভারে আপনার ম্যাচ জিততে হইলে মোটামুটি বেশ অনেকটাই রান করা লাগে, কারণ সেইখানে চিন্তা করার জায়গা কম থাকে, আপনাকে হিটিংটাই বেশি করতে হয়। তো লাহোর কালান্দার্সের হয়ে গতকালকে মোহাম্মদ নাইম এবং আমাদের পারভেজ হোসেন ইমন খুবই দুর্দান্ত একটা সূচনা করেছেন। প্রথম ৪-৫ ওভারের মধ্যেই কিন্তু তারা স্কোর বোর্ডে প্রায় ৮০ রানের মতো কালেক্ট করে ফেলেছিল। গতকালকে যখন ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন, প্রথম ৪-৫ বলে কিন্তু তিনি ব্যাটে বলে সেরকমটা করতে পারছিল না। অ্যাকচুয়ালি হি ওয়াজ স্ট্রাগলিং। একটা পর্যায়ে ১১ বলে ৯ রান ছিল পারভেজ হোসেন ইমনের, আর সেইখান থেকেই কিন্তু তক্তাটা এদিক থেকে সেদিক ঘুরে গেছে। যেই ১১ বলে ৯ রান করেছিল পারভেজ হোসেন ইমন, ঠিক পরবর্তী ৮ বলেই তিনি কিন্তু তুলতে সক্ষম হয়েছিলেন আরো ৩৬টি রান, মানে ৪৫০ স্ট্রাইক রেটে ৮ বলে ৩৬ করেছিলেন। আর এই ৮ বলের মধ্যে ৫টা ছিল ছক্কা, ৫টা ছিল ছক্কা, একটা ছিল চার, একটা ছিল ডাবল, আর একটাতে তো তিনি দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। আমি তো ভেবেছিলাম যে শটটা তিনি করেছেন আপনার ওই ইসমাইলের বলে, আমি ভেবেছিলাম সেটাও হয়তো বা আউট অফ দ্য ফিল্ড গিয়ে পড়বে, আউট অফ দ্য বাউন্ডারি হয়ে যাবে, মানে ছক্কা হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই, তিনি কিন্তু ক্যাচ আউট হয়ে ফিরে গেছেন। বাট কালকে তিনি কিন্তু একটা ইম্প্যাক্ট অবশ্যই রেখেছেন। আর কালকে ১৩ ওভারে যে ১৮৫ রানের যে একটা বিগ স্কোর করেছে লাহোর কালান্দার্স, সেটা কিন্তু অবশ্যই, অবশ্যই ক্রেডিট দিতে হবে আপনার পারভেজ হোসেন ইমনকে, অবশ্যই ক্রেডিট দিতে হবে। আনফরচুনেটলি তিনি 50টা করতে পারেন নাই। আর বোলিং এর কথা, স্পেশালি মুস্তাফিজুর রহমানের কথা কি বা বলবো ভাই। মুস্তাফিজুর রহমান তো একজন সুপারস্টার বোলার বর্তমানে। আমার দেশের হয়ে খেলেন বলে বলছি না, কারণ এই একজন প্লেয়ার আইপিএল, পিএসএল, আইএল টি-20 লিগ, ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ, মানে কোনোটাই তো আসলে বাদ রাখেন নাই। সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই তার খেলার এক্সপিরিয়েন্স আছে, খেলছেন এবং অনেক ভালোভাবেই তিনি খেলছেন। গতকালকে যদিও একটু খরুচে ছিলেন, ৩ ওভার বল করে ৩৭টি রান দিয়েছেন, দিয়েও কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ২টা উইকেট তিনি নিয়েছেন। এবং অবভিয়াসলি তার উইকেট ২টা কার কার সেটা কিন্তু চিন্তা করতে হবে। একজন হচ্ছেন সাহেবজাদা ফারহানের, যিনি গত ম্যাচেই মুলতান সুলতানসের হয়ে একটা বিগ 100 করেছিলেন, তার উইকেটটা তুলে নিয়েছেন। এবং গতকালকে ডেঞ্জারাস ব্যাটার শান মাসুদ, যিনি আপনার ১৮ বলে ৪৪টি রান করেছিলেন, সেই শান মাসুদকে কিন্তু তিনি আউট করে আসলে ফিরিয়ে দিয়েছেন। তো এই ২টা উইকেট কিন্তু তিনি নিয়েছেন হচ্ছে আপনার লাহোর কালান্দার্সের পক্ষে। তো আমরা আসলে আমাদের এটা নিয়ে কোনো ডাউট নাই যে মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন গতকালকে খুবই উজ্জ্বল ছিলেন লাহোর কালান্দার্সের পক্ষে। যদিও পারভেজ হোসেন ইমনের ভাগ্যটা ভালো ছিল যে গতকালকে তিনি ওপেন করতে নেমেছিলেন, এবং সেটা ফাখর জামানের ওই যে বল টেম্পারিং এর কারণে। যদি ফাখর জামান বল টেম্পারিং না করতেন, ২ ম্যাচের জন্য নিষিদ্ধ না হইতেন, তাহলে হয়তোবা আমরা
পারভেজ হোসেন ইমনের কাছ থেকে এরকম একটা ইনিংস দেখতে পারতাম না। তো হ্যাটস অফ টু পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমান দুজনের প্রতি, যাতে করে এবং হোপফুলি আমরা আরও আশা করবো যাতে সামনের ম্যাচগুলোতে তারা এই ধরনের পারফরমেন্স আরও করে দেখাইতে পারেন, পারভেজ হোসেন ইমন আরও একবার যাতে ওপেনিংয়ে নামতে পারেন, এগুলা যাতে আমরা আমরা এক্সপেক্ট করতেই পারি যে তারা হয়তোবা আমাদের জন্য আরো কিছু ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে এবং আমাদের দেশের জন্য গর্ব